তাই গুরু কাজ করে গেলেন, যদি কেউ সাধু হতে চাও, মতুয়ারা যদি কেউ সাধু হতে চাও, একমাত্র লক্ষ্মী গেলে গোপাল সাধুর ধারে না গেলে কোনো ব্যক্তি সাধু হতে পারবে না, পারবে না, পারবে না। তো গ্রন্থের কথা আমার গোসাই হওয়া যাবে, হরিভক্ত হওয়া যাবে, পাগল হওয়া যাবে, ছাপা হওয়া যাবে, অনেক কিছু হওয়া যাবে, কিন্তু যদি সাধু হতে চাও তাহলে লক্ষ্মী গেলে গোপাল সাধুর কাছে। কেন বললেন? যদি গোপাল সাধু মশার কাছে যাও, গোপাল সাধু মশাই কি করলেন? প্রেম ভক্তি দ্বারা ঠাকুরকে কিভাবে বাঁধলেন, কিভাবে ভক্ত তৈরি করলেন। যে ভক্ত, গোপাল ভক্ত, এমনি সত্য নাও ডুবে না ঘর ডুবানি, গোপাল রূপ যা থাকে মানে গোপাল ভক্ত এমনি সত্য। গীতকান্দি আমার বাবা গুরুকান ঠাকুর কাজ করতে পারে না, গোপাল সাধু মশাই পাঠাই যে লড়ে পোড়াকান্দির লড়ে গীতকান্দি। গোপাল তুই যদি না যাই গীতকান্দির চাষ হবে না, তুই গীতকান্দির চাষ। বাবা আমি পারবো, হ্যাঁ তুই পারবি। দুর্গা ঠাকুর প্রমাণ করে গীতকান্দি প্রথম হচ্ছে ঠাকুর আমলের যত মসুয়া ছিল তার গোপাল সাধু মশাই ধারা। তাই আজকে তোমরা যারা লক্ষ্মী খেলি রওনা করে এই ধানে রওনা করি, তোমাদের কাছে আমাদের বয়স সবার, কিন্তু আমাদের সবার বড়। আমাদের গায়ে বল বেশি আছে না, শক্তি বেশি আছে না, সব রকম বেরিয়ে যাবে, তোমাকে বাইরে যাবে নাকি? মোটা হরি বল আমাকে দাঁত দিয়ে বাইরে যাবে ভাবে। তাহলে আমরা যেমন ইয়ং, যেমন আমাদের গায়ে শক্তি, এমন তেমনি আমাদের থাকতে হবে এখন ভক্তি। কারণ সকাল সকাল বের না হলে কিছু পাওয়া যায় না। তুমি সকালে সকালে বের হয়েছে, সেজন্য তোমাদের কাছে আমি হাজার হাজার, কিন্তু যে পথে বেরিয়েছে সেই পথটা তোমাদের প্রত্যেকটা মানুষের সুন্দর ভাবে ধরে রাখতে হবে। তোমাদের যারা যেন আমার গোপাল সাধু নামের কলঙ্ক না হয়, তোমাদের দ্বারা যেন এই দলের নামের কলঙ্ক না হয়, ওই নিজের বাবা গোপাল সাধু মাঝের হাতের দেওয়া নিশানের যেন কলঙ্ক না হয়।